তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ সকাল সকাল আমার মাছ ধরে যাচ্ছি, অনেকদিন যাওয়া হয় না। আমি ওদিকে লিফটের ওদিকে দাঁড়িয়ে, ওর আজকে লাস্ট পরীক্ষা, দাঁড়িয়ে লিফট এলে আমরা চেপে পড়বো। আজকে লাস্ট তো পরীক্ষা। আমরা লিফটে উঠে পড়েছি, দরজা দিয়ে দেবে আর সুইচটাও দিয়ে দেবে। এই যে পরীক্ষা দিতে যাচ্ছে, এরপরে 9 উঠে গেলে শাড়ি পরে স্কুল যাবে। ও এই যে টপ করা অত বড় জায়গাটা করছো তো জায়গাটাই তো অনেক হয়ে যাবে। তাহলে ওটা জিরো করা ইয়ে করো সব দেখাবো আপনাকে। 1 কিলো 250 দেবো না 1 কিলো দেবো, এত তো নিয়েছি মাছ 1 কিলো। কোনো জায়গায় তো কাজ করছি, আর কি করবো বলুন। কিছু বানিয়ে দিয়ে হ্যাঁ ওই কাজটা ফাঁকগুলো আশপাশ ছাড়ি দিয়ে হাত ছাড়িয়ে ভুল পেলে আরে আরে এখানে ভেতরে কাকা মাছ কাটছে যে হারবে দিচ্ছে। হাত দেখাও, হাতে এমনি করো। হাত করতে হবে না। হ্যাঁ বাস দেখো তো নিশ্চয়। বাড়ি চলে এলাম। আজকে একজনের কাছ থেকে মাছ নেওয়া হয়নি, দেখতেই পেলে। পরে আবার গেলাম ওইদিকে, গিয়ে ওখানে চিংড়ি মাছ নিলাম আর অন্য সব মাছ তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো কি কি মাছ নিয়েছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, দেখাই তোমাদের কি কি মাছ বাজার করেছি। আজকে ভালো কই মাছ পেলাম, এই দেখো কই মাছ। আর এখানে একটা আছে আর মাছ আর কই মাছ। আর এখানে দেখো রুই মাছ আছে আর চিংড়ি মাছ আছে। বেশি কিছু মাছ আনিনি, কাটতে কাটতে অনেক বেলা হয়ে যায়। দেখো এটা আছে চিংড়ি মাছ, খুলে দেখাই তোমাদের, এই যে। আর এটা হচ্ছে রুই মাছটাও বের করি। আচ্ছা বাজারে একদম মাছ তেমন ছিল না, দেখতেই পেলে তোমরা। এরকম একটা রুই মাছ, এরকম 2টো রুই মাছ। আর এই যে চিংড়ি মাছ, আর এখানে আছে কই মাছগুলো যখন নিয়েছি না খুব জ্যান্ত ছিল, আর মরে গেছে নাকি জানি না, লাফাচ্ছিল। আর এটা হচ্ছে আর মাছ। তো চলো বেছে কেটে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। এসে মাছ টাছ কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে দেখো আর মাছ আছে আর রুই মাছ আছে। আর এখানেও কটা রুই মাছের পিস তুলে নিয়েছি, ভাজা করব। আর এখানে দেখো কই মাছগুলো খুব সুন্দর ছিল, জ্যান্ত একদম। আর এদিকে দেখো চিংড়ি মাছ এনেছি। আর দেখো মাছের তেলটাও কিন্তু ভালো। আর এদিকে কই মাছগুলো একদম টাটকা কই। আর এদিকে দেখো আর মাছ, এই যে আর মাছ, আর এটা হচ্ছে রুই মাছ। তো চলো মাছগুলো ভেজে আবার দেখা হচ্ছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে, কত অব্দি জল এসে গেছে দেখো। আর বাইরেটা দেখাই, এ বাবা জানলা খোলা যাচ্ছে না। দেখো দেখো কি ঝড় বৃষ্টি, প্রচুর ঝড় বৃষ্টি উঠেছে দেখো বন্ধুরা, একবারে ঘূর্ণি ঝড়ের মতো। বন্ধুরা প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। আর এই ঝড় বৃষ্টিতে আমার প্রিয় গাছের টবটা ভেঙে পড়ে আছে। দেখিয়েছিলাম বেলি ফুল ফুটে রয়েছে, তুলসী গাছ আছে, ওই টবটা পুরো ভেঙে পড়ে যাচ্ছে, তোমাদের পরে দেখাবো। তা চলো এখন কি রান্না করছি তোমাদের চলো দেখিয়ে দিই। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি পটল চিংড়ি করবো আর রুই মাছের ঝোল করব, এছাড়া আর কিছু করব না। চলো তোমাদের দেখাই। রুই মাছ ভাজা হয়ে আছে, আর এর মধ্যেই আর মাছও রেখে দিয়েছি।
এখানে কই মাছ আর চিংড়ি মাছ একসাথে রয়েছে। আর এখানে দেখো এবারে কি করেছি, মাছের তেলে বাটি চচ্চড়ি করিনি, একটু বড়া করলাম, অনেকদিন করিনি। তা এখানে দেখো পটল আর আলু, গরমে এই প্রথম বড় চিংড়ি রান্না করছি। এখানে পটল আলু ভালো করে ভাজা চাপিয়েছি। আর এখানে মাছের ঝোলের জন্য আলু রেখে দিয়েছি। পটল চিংড়ির জন্য আমি পেঁয়াজ রসুন সব কুচি করে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আর এইগুলো ভাজা ভাজা হতে থাক, আমি তো তখন মশলাটা রেডি করে ফেলি। দেখো বন্ধুরা, পটল চিংড়িটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখো চিংড়ি টক করে ফুটছে। আর এখানে পটল আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 বার, আর দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা ফুটতে থাকবো, আমি একটা বাটিতে ওখানে ফুটতে দেবো, দিয়ে আমি মাছের ঝোলটাও চাপিয়ে ফেলবো। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চিংড়ি আমার হয়ে গেছে, আর কত সুন্দর কালারটা এসছে দেখো। আর এইখানে দেখো মাছের ঝোলটা কষাচ্ছি, সেটা কিন্তু খুব সুন্দর কালার এসছে। মাছের ঝোল প্রায় কষানো কমপ্লিট। তার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছগুলোও দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের ঝোল কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার টক করে ফুটলে মাছটাও দিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছের ঝোল হয়ে গেছে, রুই মাছের ঝোল। আর এখানে আমি ধনেপাতা রেডি করে নিয়েছি, আর ঝোলটা নামিয়ে ফেলবো। আজকে দেখতেই পেলে বেশি কিছু রান্না করিনি, মাছের তেলে বড়া আর 2 রকমের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে আর রুই মাছের রাখা। কালকে ঝড়ে আমার কি সর্বনাশ হয়ে গেল। এইদিকে টপটা ছিল, দেখো টপটা ভেঙে এত বৃষ্টি হয়েছে, লন্ড ভন্ড করে দিয়েছে। আর এইদিকেও দেখো সব কিলিপ চারিদিকে ভেঙে পড়ে রয়েছে, সব এখন পরিষ্কার করতে হবে। দেখতেই পাচ্ছ বেলি গাছটা কত বড় হয়েছিল, তুলসী গাছ ছিল, সব কিভাবে পড়ে রয়েছে। দেখি এখন ওটা তুলে কিসে বসাই। বন্ধুরা, আর ভিডিও দেখাতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল। তারপরে রান্না বান্না সেরে তারপরে তোমাদের একটু বেরিয়েছিলাম, দেখে মাছ ভাজতে রাত হয়ে গেছিল। আর তখনই তো বৃষ্টিটা নামলো, বৃষ্টি ঝড় কালকে মানে খুব বাজেভাবে সব টপ পড়ে গেছিলো। কিন্তু এইটা বেশিভাবে আমার ক্ষয়ক্ষতি হয়েছে। কি অবস্থা, টপটা দেখে খারাপ লাগছে। এইটুকু গাছ এনেছিলাম, বেলি গাছটা বসিয়েছিলাম, আজকে ফুল ফুটছে এক গাছ, সেই টপটা ভেঙে গেলে মনটা খুবই খারাপ হয়ে যায়। এই দেখো এরকম ফুল ফুটতো, আর খুব সুন্দর গন্ধ। চলো কাজবাজ শুরু করা যাক, টপটা করে। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই ঝড় বৃষ্টিতে কার কি আমার মতো হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। বাই।